নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে ভূত চতুর্দশী। সকাল থেকে উঠে সুজয় লেগে পড়েছে ঘরের লাইট লাগাতে। ভাই আর সুজয় মিলে লাগালো ঘরের সমস্ত লাইট। আজ আমাদের 14 প্রদীপ। আমি নাইট ডিউটি করে এসে একটু রেস্ট নিয়েছি, তারপরে লেগেছি ওদের সাথে লাইটে। এগুলো সেল ডিএসপির কোয়ার্টার। আমার এরিয়াটাতে দোতলা করে ফ্ল্যাটগুলো, এক একটা ফ্ল্যাটে 4টে করে ব্লক আছে। আমরা এখন আমাদের দিকটা সাজাচ্ছি। লাইট লাগানো মোটামুটি শেষ হয়ে গেছে। একটু অন্ধকার হোক, তারপর তোমাদেরকে লাইটগুলো জ্বালিয়ে দেখাবো আমাদের ঘরটা কেমন লাগছে। লাইট লাগাতে বেশ অনেকক্ষণ দেরি হয়ে গেছে, প্রায় 3টে। এরপর স্নান খাওয়া করে আমরা তাড়াতাড়ি যাব লক্ষ্মী পুজোর বাজার করতে। কাল হবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, সঙ্গে থাকবে আবার কালী পুজোরও উপোস। তারপরে লক্ষ্মী পুজোর বাজার হয়ে গেলে আমরা কালী ঠাকুরকে যে মোমবাতি আর মালা দিই সেগুলোও কিনে নেব। অন্যবার প্রত্যেকবার আমরা আসানসোল যাই এসব মার্কেটিং গুলো করতে, সঙ্গে থাকে পালুর বাজির মার্কেটিং। কিন্তু এই বছর প্রচন্ড টাইট শিডিউল। ঘুরে আসার পর থেকেই এখনো অবধি আমাদের সবকিছু গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই জন্য আমাদের লোকাল মার্কেট থেকেই এবার সবকিছু কেনাকাটিগুলো করে নেব। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই বাজারে। এটা আমাদের লোকাল চণ্ডীদাস মার্কেট। নিত্য প্রতিদিনের সাথী আমাদের এই মার্কেট। সমস্ত কিছু আমরা এখান থেকেই কেনাকাটি করি। লক্ষ্মী ঠাকুরের বাজার হয়ে গেছে, এবার কালী ঠাকুরের মালা আর মোমবাতিটা নিয়ে যাব বাড়ি। কালকে যখন লক্ষ্মী ঠাকুর সাজাবো তখন তোমাদেরকে দেখাবো আজকে লক্ষ্মী ঠাকুরের জন্য আমরা কি কি কিনেছি। তবে অন্যবারের মতো যেমন আমাদের বাড়িতে অনেক লোক খায় লক্ষ্মী পুজোর দিন, এই বছর অতটাও বড় করে হবে না, কারণ ঘুরে আসবার পর থেকে এখনো অবধি আমাদের কিছু গোছাগুছি হয়ে ওঠেনি। সঙ্গে আবার আমার নাইট ডিউটি। কালকে এসে আবার বিশিপ ডিউটি করে তবে আমি সারাদিন উপোস করে দিতে পারবো কালী পুজো। সেই জন্য এইবার আর লোক খাওয়ানোর ঝামেলা রাখিনি। আজকে নাইট ডিউটি আছে, তাই জন্য আজকে আর ঠাকুর গোছানো হবে না। এক জায়গায় সব জিনিসপত্রগুলো রেডি করে যাচ্ছি। কালকে সকালবেলাতে এসে স্নান করে তারপর কালকে ঠাকুরের কাজে হাত দেব। বাড়িতে এসে জিনিসপত্রগুলো রেখে এবার যেতে হবে পালুকে নিয়ে পালুর বাজি কিনতে। এবার বাজি কিনতেও পালুর অনেক দেরি হয়ে গেছে। চলো দেখা হচ্ছে গিয়ে বাজির দোকানে। পালুর বাজি কিনতে আমরা প্রত্যেকবারই আসানসোল যাই, কিন্তু এইবার সময়ের অভাবের জন্য আমাদের লোকাল চণ্ডীদাস মার্কেট থেকেই কিনে নিচ্ছি পালুর বাজি। এই দোকানটি আমাদের প্রতিদিনের দোকান, তাই ডিসাইড করেছি এবার এনার থেকেই পুরো বাজিটা পালুর কেনা হবে। হাতে সময় একেবারে নেই, পালুকে নিয়ে যেতে হবে টিউশনে। তাই জন্য পালু পছন্দ মতো বাজিগুলো চয়েস করে দিল। ওর বাবা আর আমি একটু পরে এসে বাজিগুলো সব আবার নিয়ে যাব। আগে পালুকে টিউশনে ছেড়ে আসি। চলো ঘরে গিয়ে দেখাবো কি কি বাজি কিনলাম। পালুকে টিউশন থেকে নিয়ে আসা হয়ে গেছে। বাড়ির সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখো তো তোমরা কেমন লাগছে আমাদের ঘরটা। সারাদিনের কষ্ট সাকসেস হয়েছে, বেশ সুন্দর লাগছে ঘরটা। এই বছর ব্লু কালার দিয়ে সাজানো হয়েছে ঘরটা। প্রত্যেকবার আমাদের ঘরে লাইটের ডিজাইন চেঞ্জ করা হয়, এইবার তাড়াহুড়োর মধ্যে এই ডিজাইনটাই করা হয়েছে। লাইট দেখতে কি না ভালো লাগে না? নিজের ঘরটাতে যখন এত সুন্দর করে লাইট জ্বলে নিজের ঘরটাই যেন চেনা যায় না। আমার তো ভীষণ ভালো লাগে লাইট দেখতে। রাস্তা ঘাটে লোকের বাড়িতে সব সময় লাইট জ্বললেই যেন মনটা একদম অন্য রকম আনন্দে ভরে যায়। পালু এসেই বসে পড়েছে বাজির দোকান মেলে। সে দেখতে পায়নি কি কি বাজি কেনা হয়েছে, তাই জন্য আগেই চেক করে নিচ্ছে ও যেগুলো বলেছিল সেগুলো কেনা হয়েছে কিনা। ওর ডিমান্ডের মধ্যে ছিল বন্দুক আর ক্যাপ। ছোটবেলায় যখন বলতাম যে বড় বাজি ফাটাতে পারবি না, বন্দুক ক্যাপ কেন, তখন কান্নাকাটি করতো, না বন্দুক ক্যাপ নেব না। যত বড় হচ্ছে
তখন বলছে এখন বন্দুক ক্যাপ ফাটাবো, বাজি ফাটাবো না। পুরোটাই উল্টো, সব কিছুতেই ও উল্টো। পালুকে বললাম আর দেরি না করতে, অনেকটাই সন্ধে হয়ে গেছে, চল আগে 14 প্রদীপগুলো দিয়ে দিই। আজ তো আমাদের 14 শাক 14 প্রদীপ, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। চলো আগে প্রদীপগুলো লাগিয়ে দিই। আগে যখন ছোট ছিল খুব একটা আগুনের কাজ করতে দিতাম না, তখনও হাতে হাতে আমার করে দিত। তবে এখন তো ক্লাস 8, গত 2 বছর থেকেই ওকে শিখাচ্ছি কিভাবে প্রদীপ দিতে হয়, কিভাবে প্রদীপ রেডি করতে হয়, কিভাবে মোমবাতি জ্বালাতে হয়। সামনে থাকি, কিন্তু ওকে এবার আস্তে আস্তে হাতে ছাড়ছি। একটু তো শেখাতে হবে না, কেন দিই আমরা 14 প্রদীপ, কেন খাই আমরা 14 শাক, এগুলো আস্তে আস্তে ওকে শেখানোর চেষ্টা করছি। মা বানাতে বসেছে লক্ষ্মী ঠাকুরের নাড়ু, আর আমি পালুকে বললাম চ আমরা তাড়াতাড়ি কটা বাজি ফাটিয়ে নিই। আজকে একটু ভূত চতুর্দশীর দিন একটু ধোঁয়া দেখাতে হয়, তাই জন্য পালুকে নিয়ে এলাম বাইরে বাজি ফাটাতে। পড়তে বসতে না হলে তো আনন্দ একেবারে ধরে না, একেবারে ছুটে চলে এলো বাজি ফাটাতে বাইরে। প্রথমে একটা ফানুস উড়িয়ে পিতৃপুরুষকে বাতি দেখালাম। আমি খুব একটা ফানুস ওড়াতে পারি না, পালুও পারে না। ভাই আর সুজয় সবসময় ফানুস ওড়ায়। ফানুসটা বেশ অনেক উঁচুতে গেছে, আস্তে আস্তে চোখের আড়ালে মিলিয়ে গেল। তারপর আস্তে আস্তে সবাই ফাটালাম একটা আধটা বাজি। পুজোর দিন একটা আধটা বাজি না ফাটালে হয়? প্রায় ঘন্টাখানেক চললো বাজি ফাটানো। এবার যাই পালুকে পড়তে বসাবো, আমার আবার নাইট ডিউটি আছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগ। টাটা।